দিবেন? দাড়ি পাল্লা দিয়ে আমাকে যেই হাত দোলনা দোলায় সেই হাতই পৃথিবী শাসন করে। আসন্ন নির্বাচনে এই প্রবাদটি অক্ষরে অক্ষরে সত্য হতে চলেছে। বিএনপি যখন রাজপথে মাইকিং আর শোডাউন করে ফ্যামিলি কার্ড বা টাকার প্রতিশ্রুতি দিচ্ছে, এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দিবে, হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল। ফ্যামিলি কার্ডটা আমরা ঠিক তখনই জামায়াতে ইসলামের নারী কর্মীরা নিঃশব্দে এক বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি, কিন্তু মাঠের খবর বলছে জামাতের এই সাইলেন্ট আর্মি বা নারী বাহিনী প্রত্যেকটি ঘরের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। যেখানে পুরুষ কর্মীদের ঢোকার অনুমতি নেই, তারা সেখানেও অবাধেই প্রচারণা চালাচ্ছেন। তারা কোনো স্লোগান দিচ্ছেন না, কিন্তু তারা যা করছেন তা বিএনপির ভোট ব্যাংকে বড় ধস নামিয়েছে। আজকের পর্বে আমরা দেখব কিভাবে জামায়াতের নারীরা বিএনপির অর্থনৈতিক কার্ডকে তাদের নৈতিক ধর্মীয় কার্ড বানিয়ে দিলেন, আর কেন বিশ্লেষকরা বলছেন এবার সরকার গঠনে জামাতের এই নারী কর্মীদের ভোটই হলো আসল ফ্যাক্টর। চলুন অন্দরমহলের এই রাজনীতির ব্যবচ্ছেদ করা যাক। জামাতের সবচেয়ে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ হলো অ্যাক্সেস বা প্রবেশাধিকার। বিএনপির পুরুষ কর্মীরা বড়জোর ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারে, কিন্তু জামায়াতের নারী কর্মীরা বেডরুম বা রান্নাঘরে ঢুকে গৃহিণীদের সাথে গল্প করতে করতে ভোট চান। এটাকে বলা হয় ইন্টিমেট পলিটিক্স। একজন গৃহিণী যখন রান্না করছেন, তখন তার পাশের বাড়ির ভাবি বা পরিচিত আপা এসে যখন বলেন, বোন ফ্যামিলি কার্ড তো ভুয়া, এটা একটা নির্বাচনের ফাঁদ, আসল হলো সৎ লোক, তখন সেই কথাটি মাইকের স্লোগানের চেয়ে 100 গুণ বেশি কাজ করে। এই ডোর টু ডোর ব্রেইন ওয়াশ বা মোটিভেশন পুরুষদের পক্ষে করা অসম্ভব। জামাত এখানে তাদের নারী কর্মীদের সামাজিক সম্পর্ক বা সোশ্যাল ক্যাপিটালকে পুরোপুরি কাজে লাগিয়েছে। বিএনপির ফ্যামিলি কার্ডের অফারটি হলো ট্রানজেকশনাল বা লেনদেনমূলক, অর্থাৎ ভোট দাও টাকা পাবে। কিন্তু জামায়াতের নারীরা খেলছেন আইডিওলজিক্যাল বা আদর্শিক ইমোশনাল লেভেলে। তারা নারীদের বোঝাচ্ছেন ভোট কোনো বেচা কেনার বিষয় নয়, ভোট হলো আমানত বা ইবাদত। আপনি যদি টাকার লোভে অসৎ লোককে ভোট দেন, তবে পরবর্তীতে এর জন্য আপনাকেই ভুগতে হবে। ধর্মপ্রাণ বাঙালি নারীদের মনে এই যে ভয় বা জবাবদিহিতার বিষয়টি ফ্যামিলি কার্ডের টাকার চেয়ে অনেক বেশি শক্তিশালী। জামায়াতের কর্মীরা প্রমাণ করছেন ক্ষণস্থায়ী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী শান্তি বা সৎ নেতৃত্ব অনেক জরুরি। ভোটারদের সাইকোলজিতে তারা লোভকে ভয় দিয়ে রিপ্লেস করে দিচ্ছেন। রাজনীতির মাঠে মিছিল করে পুরুষরা, কিন্তু বাসায় সিদ্ধান্ত নেয় নারীরা। জামাতের নারীরা খুব ভালো করেই জানেন, যদি মা বা স্ত্রীকে কনভিন্স করা যায়, তবে পুরো পরিবারের 3 থেকে 4টি ভোট নিশ্চিত। রাতে খাবারের টেবিলে স্ত্রী যখন স্বামীকে বলেন, শুনছো অমুক আপা বলে গেলেন বিএনপি আগে ক্ষমতায় থেকে কি করেছে আর জামাত আসলে কতটা ভালো, তখন স্বামীর অবচেতন মনেও একটা ধাক্কা লাগে। এই বিষয়টিকে বলা হয় সফট পাওয়ার ইনফ্লুয়েন্স। ছেলেরা হয়তো সোশ্যাল মিডিয়া দেখে প্রভাবিত হয় বেশি, কিন্তু মা যখন বলে বাবা ওদের কথায় নাচিস না, ওরা ধোঁকাবাজ, তখন ছেলেরাও থমকে যায়। অর্থাৎ জামাত নারীদের মাধ্যমে পুরো পরিবারের ভোটের চাবিকাঠি নিয়ন্ত্রণ করছে। এই নারী কর্মীরা কি শুধু ভোট চাইতেই ক্ষান্ত হচ্ছেন, নাকি নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেয়া এবং এজেন্ট হিসেবে কাজ করার জন্যও প্রস্তুত রয়েছেন? জামায়াতের এই শিক্ষিত নারীরা কিভাবে বিএনপির অর্থনৈতিক মডেলকে ফাঁপা প্রমাণ করছেন, চলুন আলোচনা করা যাক। বিএনপির ফ্যামিলি কার্ডের প্রলোভন বা টাকার অফার কি ভোটের বাক্সে কাজ করবে, নাকি জামাতের নারী কর্মীদের তৈরি করা বিশ্বাসের দেয়াল তাতে বাধা হয়ে দাঁড়াবে? মাঠের চিত্র বলছে এই লড়াইটা এখন আর পুরুষের হাতে নেই। জামায়াতের নারীরা কেবল ভোট চাইছে না, তারা তালিম বা ধর্মীয় আলোচনার মাধ্যমে এমন এক মানুষতাত্ত্বিক যুদ্ধ বা স্পাই অফ চালাচ্ছেন যা প্রতিপক্ষের রাডারে ধরা পড়ছে না। বিএনপির ক্যাম্পেইন হলো মাইক আর মিছিল, শব্দ বেশি কাজ কম, কিন্তু জামায়াতের নারী কর্মীদের কৌশল হলো সাইলেন্ট ক্যাম্পেইনিং। তারা পাড়ায় পাড়ায় ছোট ছোট তালিম বা কোরআন শিক্ষার আসর বসাচ্ছেন। সেখানে ধর্মের আলোচনার ফাঁকে ফাঁকে তারা বলছেন সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে। এই যে সুকৌশলে রাজনীতির বার্তা দেয়া,
এটি নারীদের মনে অনেক গভীর প্রভাব ফেলেছে। এখানে বিএনপি বা অন্য দলের কর্মীরা ঢুকতেই পারে না, কারণ এটি নারীদের ধর্মীয় জমায়েত। ফলে জামাত এখানে আনচ্যালেঞ্জড বা বাধাহীনভাবে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে। আর এই বিষয়টি লক্ষ্য করতে পেরেই বিএনপি বারবার জামাতের নারী কর্মীদের উপর হামলা চালিয়েছে। সবচেয়ে শক্তিশালী পয়েন্টটি হলো নারীর নিরাপত্তা। জামায়াতের কর্মীরা নারীদের সেই অতীত মনে করিয়ে দিচ্ছেন। বিএনপির আমল বা রাজনৈতিক অস্থিরতার সময়ের উদাহরণ টেনে তারা গৃহিণীদের প্রশ্ন করছেন, আপনি 5,000 টাকা কার্ড চান নাকি আপনার স্কুল পড়ুয়া মেয়ের নিরাপত্তা চান? একজন মায়ের কাছে টাকার চেয়ে সন্তানের নিরাপত্তা 1000 গুণ বেশি দামি। তারা বোঝাচ্ছেন একমাত্র ইসলামী অনুশাসন বা জামাতের সুশৃঙ্খল শাসন আপনার মেয়ের ইজ্জত রক্ষা করতে পারে। এই সিকিউরিটি গ্যারান্টির কাছে বিএনপির ফ্যামিলি কার্ডের অর্থনৈতিক প্রলোভন কোনোভাবেই টিকতে পারছে না। নারীরা ভাবছেন টাকা দিয়ে কি করব যদি সমাজে সম্মানটুকুই না থাকে। জামায়াতের নারী কর্মীদের একটি বড় অংশ এখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা পেশাজীবী। তারা শহরের শিক্ষিত নারীদের সাথে আবেগী কথা বলছেন না, তারা কথা বলছেন ডেট অ্যান্ড লজিক দিয়ে। তারা ল্যাপটপ বা চার্ট দেখিয়ে বোঝাচ্ছেন বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা তাতে সবাইকে ফ্যামিলি কার্ড দেয়া গাণিতিকভাবে অসম্ভব। এটা শুধু ভোটের আগে একটা মূলা ঝোলানো। শিক্ষিত সমাজ এই যুক্তিগুলো গ্রহণ করছে। তারা বুঝতে পারছে জামায়াতের কর্মীরা ভুয়া স্বপ্ন দেখাচ্ছে না, বরং রূঢ় বাস্তবতাকেই তুলে ধরেছে। একে বলা হয় ইন্টেলেকচুয়াল এনগেজমেন্ট, যা বিএনপির ক্যাম্পেইনে পুরোপুরি মিসিং। সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে নির্বাচনের দিন। জামায়াতের নারীরা শুধু ভোটার নন, তারা এবার ডিফেন্ডারের কাজ করতে যাচ্ছেন। তারা নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে ভোট দিতে হবে এবং কেউ যদি কেন্দ্র দখল করতে আসে তবে কিভাবে তা রুখে দিতে হবে। নারীরা যখন দল বেঁধে কেন্দ্রে থাকবেন তখন কোনো মাস্তান বা সন্ত্রাসী সহজে সেখানে গন্ডগোল করার সাহস পাবে না। এটি ভোটের দিন ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্যকে বদলে দিবে। জামাত তাদের এই নারী বাহিনীকে পোলিং এজেন্ট হিসেবেও প্রস্তুত করেছে, যারা শেষ পর্যন্ত ভোট গণনা দেখে তবেই বাড়ি ফিরবেন। শেষ পর্যন্ত লাইনটা দাঁড়িয়েছে বিএনপির দেখানো ফ্যামিলি কার্ডের লোভ বনাম জামাতের বিশ্বাসের মধ্যে। বিএনপি দিচ্ছে লেনদেনের প্রস্তাব আর জামাত দিচ্ছে নিরাপত্তা ও আদর্শের প্রস্তাব। নারীরা যদি 12 তারিখে জামাতের এই আহ্বানে সাড়া দেয় তবে ফ্যামিলি কার্ডের বিলিয়ন টাকার প্রজেক্ট ধূলিসাৎ হয়ে যাবে। কারণ আপনি একজন পুরুষকে টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু একজন মাকে তার সন্তানের ভবিষ্যৎ বা নিরাপত্তার প্রশ্নে কেনাটা অসম্ভব। এই নির্বাচনে নারীদের রায়ই হয়তো চূড়ান্ত ফয়সালা লিখে দিবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই নির্বাচনে আসলে জামাতের নারী কর্মীরা কতটুকু ভূমিকা পালন করতে পেরেছেন এবং নির্বাচনের দিন আসলে তারা কতটুকু ভূমিকা পালন করতে পারবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।